যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। এই গায়বের শব্দের অর্থ যদি আপনি না বুঝেন তাহলে আপনার কাছে ওয়াজ করে কোনো কাজে আসবে না। গায়েব যে বিষয়টা অদৃশ্য, আল্লাহ কি দেখছেন? ফেরেশতা? নবী রাসূল? আমরা কি কেউ নবী রাসূল দেখছি? ফেরেশতা দেখছেন? জান্নাত জাহান্নাম পরকাল? কথা বল না, পরকাল? তাহলে সবগুলা কই? গায়েব তো বুঝছেন। ফেরেশতা দেখছেন? আপনার দুই কাঁধে যে লেখালেখি হইতেছে খাতা মতো দেখাইতে পারবেন? কলম দেখাইতে পারবেন? তাইলে সবগুলা কি? তাই বললাম যে ভাই এর কাছে ওয়াজ করলে কি হবে বলেন? যেই লোক গায়েব সম্পর্কে না বোঝে, যেই লোকটা কি বুঝে না, গায়েব বুঝে না, গায়েব কাকে বলে? আল্লাহ বলছে অনেক আয়াতে বলছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আপনি গায়েবের ব্যাপারটা হলো অদৃশ্য। জান্নাত যেমন অদৃশ্য, জাহান্নামও অদৃশ্য। জাহান্নামও আপনাকে দেখানো সম্ভব না, জান্নাতও আপনাকে দেখানো সম্ভব না যদি আপনি অন্তর চক্ষু দিয়ে না দেখেন। যদি আপনি জাহান্নাম দেখতে চান অন্তর চক্ষু দিয়ে শুধুমাত্র একটা ব্রিক প্লেট দিকে। মুমিনের সফলতা ওই দিন হবে যেদিন মুমিনের হিসাব নিকাশের পরে আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। এর আগ পর্যন্ত মুমিনের কোথাও কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। মুমিনদেরকে আল্লাহ পাক সফলতার জন্য যে মাধ্যমটা, যে চাবিকাঠি, এগুলা কিন্তু জমিনের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যে বিষয়টা বোঝেন এটাতে যাইতে হবে। ফাহিশা কাজ বুঝতে হবে কোনটা সওয়াবের কাজ, কোনটা গুনার কাজ। তাইলে আপনি বুঝবেন কোনটা দিয়ে আমার পরকাল এবং দুনিয়া। আল্লাহ বলতেছে এই কথা যে দুনিয়াও শাস্তি, পরকালও কি শাস্তি। কয় নম্বর আয়াত? সূরা নূর 19 নম্বর আয়াত সূরা নূরের। কিন্তু সেটা তোমরা জানো না, আমি আল্লাহ জানি। আপনি দেখেন এই জমিনের মধ্যে যদি একটা খেলা, আজকে বিকালবেলা যদি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, মাইক দিয়া মাইকিং করা হয়নি? এই কথা বোঝেন না, সবার আওয়াজটা একরকম হয়। মাইকিং হয়তো হয়। যেই ছেলেটা মাইকিং করতেছে সেই ছেলেটা মুসলমান পরিবারের সন্তান না অন্য জাতির সন্তান? মুসলিম পরিবারের সন্তান। যেই লোকগুলা চতুর্দিক থেকে দাঁড়াইছে খেলা দেখার জন্য, এই লোকগুলা মুসলিম ঘরের সন্তান না অন্য ধর্মের সন্তান? মুসলিম ঘরের সন্তান। যে যার হাতে বাঁশি আছে, রেফারির দায়িত্ব পালন করতেছে, এটা মুসলমান না মুসলিম? মুসলিম। যেই মাঠে খেলতেছে এই মাঠটা কি মুসলমানদের দান করা সম্পদ না মুসলিমদের? কথা বোঝেন নাই? এইগুলা কাজ কিন্তু সংগঠিত হচ্ছে মুসলমানদের থেকে। এই কথাই আল্লাহ পাক বলতেছে মুসলিমদের মধ্য থেকে ঈমান আনয়নের উপরে যারা ফাহিশা কাজকে ভালোবাসে এবং ফাহিশা কাজকে প্রচার প্রসারের জন্য তারা কি করে ভালোবাসে, তাদের জন্য দুনিয়াও শাস্তি, পরকালও শাস্তি। এই শাস্তির মাত্রাটা যদি একটু বুঝেন তাহলে কোরআনের আয়াত আপনাকে ধরতে হবে। এখন প্রশ্ন হইতে পারে যে হুজুর এটা সহিহ কথা না জয়ীফ কথা? হাদিস হইলেও হয়তো এই কথা আসতো, কোরআনের বেলায় তো এই কথা কেউ বলবে না যে হুজুর এটা সহিহ কথা না জয়ীফ কথা। হাদিস হইলে কেউ না কেউ খুঁজবে যে এটা আসলে সহিহ হাদিসে না জয়ীফ হাদিসে। কোরআনের বেলায় কিন্তু এই কথা কেউ বলবে না। তাহলে এখন আপনি দেখেন যেই খেলার মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে, কিছু মানুষের জন্য একটা প্যান্ডেল সামিয়ানা করা হয়, এটা কি মুসলিম পরিবার থেকে ভাড়া নেওয়া হয় না অমুসলিম থেকে? টাকা পয়সা যারা মাঠের এলাকার থেকে যারা টাকা উঠায়, চাউল উঠায়, এরকম ডোনা যারা টাকা দিয়ে এটা পরিচালনা করে, তারা মুসলিম না অমুসলিম? তাহলে আল্লাহ যে বলল মুসলিম পরিবার থেকে যারা ফাহিশা কাজকে ভালোবাসে, আঞ্জাম দেয়, সমাজে যারা প্রকাশ করে, তাদের শাস্তি দুনিয়ায়ও পরকালেও। তাহলে দুনিয়ার শাস্তিটা এখন আপনি চিন্তা করেন যে হুজুর তারা তো ভালো আছে, আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলির বা একটু এর একটু নিচে, তারা দিন আনে দিন খায়, চাষা বসা কুলি মজুর, তারার একটা ভাষ্য হলো হুজুর আমাদের তো সুখ নাই কোনোভাবে। আসলে দেখেন
তারা বেশি সুখী না এর চাইতে এক ক্লাস উপরে যারা আছে তারা সুখী? একটু নিজে চিন্তা করেন। আপনি দেখেন যারা প্রতিদিন ইনকাম করে প্রতিদিন খাবার খায় তাদের সন্তানের বেলায় সন্তান বেশি না কম? বেশি। আপনি দেখেন যদি খানা খাওয়ায় 2-4 বেলা ভাত খায়, ছেলের বউ দিয়া হোক আর ছেলে দিয়া হোক, তাদের মধ্যে বেশি মায়া মহব্বত বেশি না উপরের ঘরগুলোতে মায়া মহব্বত বেশি? তাদের মধ্যে বেশি। ছেলেটা যদি রিক্সাও চালায় দেখবেন মাকে নিয়ে ঈদের দিন সকালবেলায় সিন্নি সেবাই যা কিছু পাকায় এই সন্তানটা তাকে নিয়ে খায়। আর যারা ওই যে ফুটবল খেলায় মনে করেন 50,000 20,000 টাকা ডোনার হয়েছে, তারা হয়তো ইনকাম যতদিন করছে ততদিন তারা ডোনার ছিল, এর পরের বছর ওই জায়গায় যাইয়া তাদের স্থান নাই, কারণ টাকা দিতে না পারার দুনিয়ায় তার আযাব শুরু হয়ে গেছে। এই পথটা আছে কিনা আমাদের দেশে? ফাহেসার কাজটা যদি আপনি না বুঝেন, ফাহেসার কোন কথাটা এটা যদি না বুঝেন, তাহলে এটা আপনি লাগামহীন কথা বলবেন, যা মনে চায় তাই বলবেন। কারণ আপনি তো বুঝতেছেন না কোনটা গুনার কথা, কোনটা সওয়াবের কথা, কোনটা নেক আমল, কোনটা বদ আমল। এর জন্য যারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছে তাদের দুনিয়ার শাস্তিটা আপনি দেখেন। যারা মিডিয়া প্রচার করতেছে তাদেরকে বলা হয় সাংবাদিক। তাদেরকে কি বলা হয়? সাংবাদিকের ব্যাপারেও আল্লাহ পাক পবিত্র কালামে একটা সূরা নাযিল করেছেন। এই সূরার নাম হচ্ছে সূরা নাবা। সূরার নাম কি? নাবা। এই নাবা হচ্ছে আম্বিয়া থেকে, নাবা হচ্ছে সাংবাদিকতা, খবর পৌঁছাইয়া দেওয়া। এখন খবরটা যদি সঠিক না হয় সেই সাংবাদিক আল্লাহর হুকুমের বাইরে গেল। এই যে গত জুমার আগের জুমায় বলা হইল যে আমাদের মাদ্রাসার ছাত্র মানুষ হত্যা করছে, মা হত্যা করছে, এটার গোপন তথ্য, সঠিক তথ্যটা বাইরে আসছে কিনা? কিন্তু দেখা গেছে সেই ছেলেকে সারা দুনিয়ার মানুষ ছিছি করছে। তার কারণ হচ্ছে সাংবাদিকরা সঠিক তথ্যটা উঠে না ধরার কারণে, যারা যেই জায়গায় দায়িত্ব পালন করছে ওই জায়গা থেকে সঠিক কথাটা প্রচার প্রসার না করার কারণে, মিথ্যা খবরটা ছড়াই দেওয়ার কারণে একজন ভালো মানুষকে কি করা হয়েছে? কলঙ্ক লেপন করা হয়েছে। একটা ভালো নিষ্পাপ একটা ছেলেকে মায়ের খুনের সাথে সন্তান কি নাই জড়িত নাই, কিন্তু আসলে তার নামে আমরাও তো কথা বলছি। আপনি দেখেন আল্লাহর কথাগুলো যদি যেই সেক্টরে মানে, যেই লোকগুলো ভালোভাবে মানবে তাদের দুনিয়াও শান্তি, পরকালেও কি শান্তি। দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি। আর পরকালের শান্তিটা হচ্ছে এমন একটা শান্তি যে শান্তির ভিতরে যদি মানুষ প্রবেশ করে সেটা তার জন্য অনন্ত শীতকালের জন্য তার শান্তি আর শান্তি। কেউ যদি জান্নাতে একবার প্রবেশ করে তাকে আর কোনোদিন জাহান্নামে নেওয়া হবে না। তাইলে এই শান্তিটা চিরস্থায়ী শান্তি হলো পরকালের শান্তি। দুনিয়ার শান্তিতে আপনি দেখেন হয়তো টাকা যতদিন ইনকাম করে ততদিন সেই লোক দেখবেন ফাহিশা কাজের প্রধান। আমাদের দেশের নেতারা প্রতিমা নিয়া ফেসবুকে হিন্দুদের মন্দিরে গিয়া ছবি উড়াইয়া দিছে কিনা? আপনারা সবাই দেখছেন তো, দিচ্ছে। তাইলে আল্লাহর কথা অনুযায়ী সূরা নূরের 19 নম্বর আয়াত অনুযায়ী তার আযাব দুনিয়াও আছে, পরকালেও বহাল রয়ে গেছে। কিন্তু সেই কাজটা মুসলমানদের জন্য কাম্য নয়। এখন আপনি কি করবেন? এখন আপনার তো আর দায়িত্ব নাই, তাকে আপনি মেরে টেনে হাসরা করে আপনি তাকে উদ্ধার করতে পারবেন না জাহান্নাম থেকে। এখন আপনি বললেন, সে যদি না মানে তার আযাব তাকেই ভোগ করতে হবে, তার আযাব তাকেই একদিন গ্রাস করবে। যে আযাবের কারণে দেখা গেছে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে বাঁচতে পারবেন, বলতে পারবেন যে রব আমি তো বলেছিলাম কথাগুলা। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে রাসূল আপনাকে আমি শুধুমাত্র উপদেশদাতা হিসাবে পাঠিয়েছি, আপনি উপদেশ দিতে থাকেন। কে মানলো আর কে মানলো না তার জন্য আপনাকে পাকড়াও করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমার আর আপনার দায়িত্ব হচ্ছে মানুষকে সঠিক পথে আসার জন্য আহ্বান করা, ডাকা। তারপরের দায়িত্ব হচ্ছে
আপনি যখন বলবেন আপনার দায়িত্ব শেষ। যে মানবে তার জন্য কল্যাণ রয়ে গেছে, আর যে মানবে না তার জন্য কি চিরস্থায়ীভাবে অকল্যাণ রয়ে গেছে। এই আয়াত যদি আমাকে আপনাকে সঠিকভাবে শিক্ষা দিতে পারে, সত্যিকার অর্থে যদি মোমেন হিসাবে দাবি করেন, এই আয়াতের ভিতরে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, আমরা অধিকাংশ লোক এই জমিনের মধ্যে এই আয়াতের মধ্যে পড়ে রয়েছি। মানুষের সামনে তাকে কি করি আমরা, ফাঁকি দেওয়ার জন্য আরেকটা জাতি আছে। একটা লোক যখন অন্যায় করে যে মাইকিং করলেন খেলা পরিচালনার জন্য, মাইকিংটা যেভাবে করা হয় মনে হচ্ছে যে নিজের কোনো বৃহত্তর স্বার্থ এখানে লুকিয়ে আছে। করা হয় কিনা বলেন? কিন্তু দেখা গেছে আপনার এতেকালের খবর পৌঁছাইল, সেই মাইক দিয়ে গ্রামে গ্রামে হাইটা মানুষকে দাওয়াত করলো কি কাজের জন্য? ফাহিশা কাজের জন্য, গুনার কাজের জন্য। তাইলে ফাহিশা কাজ থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। প্রধান যখন বলা হয় মুমিনদের সামনে, তখন মুমিনের অন্তরটা কি হয়? কেঁপে ওঠে এবং ঈমানটা বৃদ্ধি পায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের অন্তরটা কি ওঠে? কেঁপে ওঠে, তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। কিন্তু কোরআনের কথা যখন বলা হয়, কথা না বলার চেষ্টা করবেন। কমপক্ষে যদি আপনি কথাটা শুনতে পারেন, তাইলে আপনি কানের হক আদায় করলেন, চোখের হক আদায় করলেন। এটাও থেকে যদি বঞ্চিত হন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আমরা তো অধিকাংশ লোক কোরআন পড়তেই পারি না, পারি? কথা বলেন না কেন? আমরা কি অধিকাংশ লোক কোরআন পড়তে পারি? আপনি একটু গড় হিসাব করেন, ঘরের ভিতরে আমার মনে হয় 98% লোক কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করতে পারে। 2% লোক হয়তো করতে পারে কোনো রকম। এত হাজার হাজার হাফেজ দেখতেছেন এই দেশে, গড় আপনি হিসাব করে দেখেন, লক্ষ লক্ষ হাফেজ যদি হয়, গড়ে গিয়া দেখবেন আপনি 2% আমাদের কোরআন সঠিকভাবে পড়ার মতো লোক নাই। এরপরে না অর্থ, অনেক গভীরের কথা, অর্থের বিষয়। তাইলে আপনি যদি একটা জুমা থেকে যদি আপনি এই সিদ্ধান্তটাও না নিতে পারেন যে কোরআন যেখানে পড়বে, যেখানে বলবে, এটা মনে করবেন যে এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে আপনাদের উপরে। এই কথাগুলো কিন্তু কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে 1000 বছর পূর্বে, কিন্তু মনে হয় যেন আল্লাহ বলতেছে যখন মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের অন্তরটা কি হয়? নরম হয়ে যায়, কেঁপে ওঠে এবং তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু দেখা গেছে আমরা যদি ফাহিশা কাজের মতো আমরা যদি কাজ করি, আমাদের জীবন যদি এভাবে চালাই, তাহলে আমরা কোথায় গেলাম? আমাদের জীবনটার শেষ পরিণামটা কি হবে? যারা গরিব মানুষ আছে, দিন আনে দিন খায়, তাদের উপরে একটু উপরের শ্রেণীর লোকদের চাইতে একটু ভালো অবস্থায় আছে। আপনি বড়ভাবে খোঁজ নিয়ে দেখবেন, আপনার এই আয়াতের ভিতরে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযার ভিতরে আপনি দেখবেন সমাজের ভিতরে যাদের অপরাধের শেষ নাই, হয়তো তাদের টাকা পয়সা বেশি আছে, আরেকজন সমাজের একটু নিম্নবিত্ত, রিক্সা চালায়, ধরে নেন একজন লোক, তার মেয়ে যদি অপরাধ করে, তারে রাস্তায় দাঁড় করে জিজ্ঞাসা করে তোমার মেয়ের খবর কি, ফেসটা শেষ করছো কিনা। কিন্তু যেই লোক জিজ্ঞাসা করছে তার খবর নিয়ে দেখেন তার জীবনে কোথাও কোনো ভালো কাজ নাই, কিন্তু আমি কিন্তু তার সাহস করে জিজ্ঞাসা করি না। নিজের ইজ্জতের চিন্তা করি, পরকালকে ভয় করি, আল্লাহকে বেশি মানি। কিন্তু অপরাধ আমার চাইতে এর বেশি, কিন্তু আমার হয়তো অর্থ কম থাকার কারণে আমাকে যেভাবে অ্যাটাক করা হয়, আমাকে যেভাবে আক্রমণ করা হয়, আমাকে যেভাবে জিজ্ঞাসা করা হয়, তাকে কিন্তু এইভাবে আর কেউ জিজ্ঞাসা করে না। আমি স্বাভাবিকভাবে একটা কথা উদাহরণ দিচ্ছি, আমি স্বাভাবিকভাবে আমার এই বয়সের ভিতরে আমি দেখেছি সমাজে যারা প্রতাপশালী এবং যাদের অর্থ সম্পদ বেশি আছে, তাদের ছেলে মেয়েদের অপকর্ম বেশি না কম? বেশি। স্বচ্ছভাবে সঠিকভাবে বলবেন, তাদের ছেলে মেয়ে কি একজন গরিব ঘরের সন্তানের সাথে আদর্শবান বেশি হয় না উচ্ছৃঙ্খল বেশি হয়? উচ্ছৃঙ্খল হয়। কিন্তু এরপরও গরিব মানুষ
আপনাকে কোনোদিন এভাবে এই আয়াতের উপরে গেলে আপনার যে ধনী সে আপনাকে অ্যাটাক করে কথা বলে, সে আপনাকে বিভিন্ন জায়গায় হ্যাঁ করে কথা বলে। এই আয়াতের অনুযায়ী সেই লোক আপনার উপরে কি করে তরসানি করতেছে। আপনি দেখেন আল্লাহ যে বললো ওই লুল্লি হুমাজাতিল লুমাজা, ওই লোকের জন্য ধ্বংস যে মানুষকে সামনাসামনি কি করে, সামনাসামনি তাকে আটকায় বা তাকে আপনি কি করে লজ্জা দেয়, বা সামনাসামনি তার খুব একটা তারে নরম করে কথা বলে কিন্তু পেছনে আসার পরে সে গীবত করে। এই লোকের জন্য ধ্বংস। এই কথা যেহেতু আল্লাহ বলছে ধ্বংস হওয়ার জন্য, ধ্বংস হওয়ার বাকি আছে না? কথা বলেন, ধ্বংস হওয়ার বাকি আছে? ধ্বংস হওয়ার আর বাকি নাই। হয়তো রেজাল্ট আউট হবে, দেখবেন পরীক্ষা 3 ঘন্টা দেওয়ার পরে আর 3 মাসও খবর থাকে না, 3 মাস পরে রেজাল্ট পাবলিশড হয়। রেজাল্ট নেটে দেখা যায়, তার অনলাইনে দেখা যায়। রেজাল্ট শিটটা যখন বাহির হয় তখন আফসোস করে আর বলে কি কাজ করলাম। 3 ঘন্টা লেখার বিনিময়ে একজন ছেলে কি করে ফার্স্ট ক্লাস মার্ক করে উপরের দরজায় চলে যায়, আর একজন ফেল করার পরে সে এখনো ওই ক্লাসে রয়ে যায়। যারা এই ক্লাসটা পাস করতে পারবেন তাদের জন্য হইল জান্নাত, আর যারা পাস করতে না পারবেন তাদের জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। কোন ক্লাসটা বুঝতে পারছেন? মানুষকে নিন্দা করা, হ্যাঁ প্রতিপন্ন করা, পেছনে দোষ বলা, গীবত করা। আমরা এই দেশের মধ্যে এখন মোটামুটি যারা ধনী আর যারা গরিব তাদের মধ্যে পার্থক্যটা এভাবে করতে পারবেন। দেখবেন গরিব মানুষের ছেলে মেয়ে অপরাধ করার আগেই মহারাজের কাছে দৌড়ে যায় যে মহারাজ আমরা তো এই কাজটা করে এলেছি, এর জন্য কী করা যায়। কিন্তু ধনীর মানুষ যখন অপরাধ করে, চেয়ারম্যানের ছেলে যদি কোনো কাজ করে, আমি পর্যন্ত দেখছি না রাজপথ আর আইনা বিচার করতে, কিন্তু সাধারণ মানুষের দেখছি চেয়ারম্যানের কাজ করে গিয়া দেখছি, ইউনিয়ন পরিষদে গিয়া দেখছি তারা পিটাইতেছে, তার উপরে জরিমানা করছে, তার মাথা সাইজা দিচ্ছে। এই আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী একজন লোক বিচার ব্যবস্থায় যদি আমার ছেলে যেরকম অপরাধী, আপনার সন্তান সেই অপরাধী ছিল, কিন্তু দেখে গেছে আল্লাহর কোরআন না বুঝার কারণে আমরা মনে করতেছি আমরা পার পেয়ে গেলাম। আসলে আমরা পার পাচ্ছি না। কিয়ামতের দিন আল্লাহর কাছে দুনিয়াও শাস্তি হবে, পরকালেও শাস্তি হবে। এই কথা কিন্তু আমি এই কথায় আয়াত থেকে বলতেছি যে তাদের দুনিয়াও শাস্তি, পরকালেও কি শাস্তি। দুনিয়ার শাস্তি তার কিভাবে? আপনি দেখবেন ছেলে আর ছেলের বউ ইটালিতে নিজে ঘরের মধ্যে বিছানায় প্রস্রাব, পোশাকেও প্রস্রাব, হাউমাউ করে কাঁদতেছে। ঘরে গেলে দেখা হয় বাতিজারা তোমরা তো আসো না, কয়েকদিন দিন ধরে খোঁজখবর নেও না। আসলে তার এটা শাস্তি না? কথা বলে এটা কি তার শাস্তি না? আপনি শাস্তি বুঝতে হবে। তাকাইবেন যে মাটিটা কিছুক্ষণ আগে ছিল আমাদের কাদা মাটি, কিছুক্ষণ পরে হয়ে গেছে কি পোড়া মাটি, আর বেশিক্ষণ জ্বলার পরে হয়ে যায় কি জামা। জামা নির্দিষ্ট সীমানার বাইরে একটু আগুন বেশি চললে কি হয়ে যায়? জামা হয়ে যায়। আপনার অন্তর চক্ষু দিয়ে যদি আপনি চিন্তা করেন, বিছানার মধ্যে থেকে আপনি আযাব করতেছেন, স্বামী স্ত্রী দুইজনের বিছানায় ঘুমায় আছে, একজন স্বপ্নে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, স্ত্রী উঠে ডাক দিছে, কি হয়েছে তুমি এরকম করতেছো কেন? তা আমাকে বাঘে দৌড়ে দিছে, সাপে দৌড়ে দিছে, আমি মনে হয় যে শুইলে গিয়ে গর্তের মধ্যে পড়ে গেছি। এরকম দৃশ্য হয় কিনা বলেন? তাহলে আপনি যদি অদৃশ্য না বোঝেন, আপনি এই স্বপ্নের ব্যাখ্যা বলবেন কিভাবে? আযাব তো আপনার সাথে সাথেই করতেছে, আবার আল্লাহর রহমত আপনার সাথে সাথে করতেছে। যদি আপনি আল্লাহর হুকুম মানেন, নিজের জীবনটা যদি কোরআন অনুযায়ী পরিচালনা করেন, রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করেন, তাহলে দেখবেন যে শান্তি আর শান্তি। গাছতলায় গেলে যেমন শান্তি, পাঁচতলায় গেলে দেখবেন এমন শান্তি, কোথাও কোনো অশান্তি নাই। আর যাদের জীবনে দুঃখ এই আয়াতের উপরে যারা আছে, তারা দেখবেন 10 তলায় ওঠার পরও জিজ্ঞাসা করো বাতিজা শান্তি আর পাইলাম না। তাহলে আপনি যদি 10 তলায় উঠেও যদি শান্তি না পান, শান্তি আর কোথায় পাবেন? এই আয়াত অনুযায়ী সেই ব্যক্তির উপরে আল্লাহর লাহানাত 24 ঘন্টা চলতেছে। এর জন্য বললাম সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, দুনিয়াতে চিরস্থায়ী আমরা কেউ না, অল্প সময়ের ভিতরে চলে যেতে হবে। আল্লাহ আমাদের এই আয়াতের উপরে নিজেরা যেন ফাহিশা কাজ থেকে দূরে থাকি, নিজেরা যেন এরকম গুনার কাজে যেন কোনো অবস্থায় যেন শরীক না থাকি। আমরা খেলার জন্য যদি টাকা চাই, 100 টাকা দিয়ে, আমরা সর্বেও কি করা লাগে? হয়তো আমরা কাছে তো চায় না, তারা সমাজের ধনী আছেন তাদের কাছে চায়। চাচা খেলার সভাপতি বানাম আপনারে, তাইলে চাচা কি হয়? কথা বল, খুশি হয়, নিজেরে খুব দণ্ড মনে করে। কিন্তু আল্লাহর আয়াত বলতেছে তাদের জন্য কঠিন শাস্তি।
তাদের জন্য কি কঠিন শাস্তি, কারণ তারা ফাহিশা কাজকে প্রচার করার জন্য নিজেরা আরো উৎসাহিত করে টাকা দিয়া তাদেরকে কি করতেছে, উৎসাহিত করতেছে, তাদের জন্য কঠিন শাস্তি। তাহলে চাষা যদি চিন্তা করতো আল্লাহর কোরআন অনুযায়ী চলতো, তো চাষা বললে বাতিজা তুমি আমার কাছ থেকে 1,000 না 5,000 না 10,000 টাকা নিয়ে তুমি প্রয়োজন হইলে আমিরপুর বাজারে একটা দোকান দিয়ে ব্যবসা করে খাও, তুমি খেলার জন্য আমার কাছ থেকে 5 পয়সাও পাবা না। তাহলে আমাদের সমাজে ফেতনা ফাসাদ এবং ফাহিশা কাজ কি বাড়তো না কমতো? কথা বলেন না কেন? কমতো। ইতিমধ্যে কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ভার্সিটিতে দর্শন কইরা মিষ্টি বিতরণ করছে, দেখছেন তো চোখে? কথা বলেন না, দেখছেন নি? যুবক যারা ফেসবুকে আছেন দেখবেন নারীর নগ্ন ছবি চোখের সামনে আইসা পড়তেছে, আসে কিনা বলেন? কেউ কথা বলেন না কেন? আসে কিনা? তাইলে এই মেয়েটা যে নগ্ন ছবি দিল, ফেসবুকে পোস্ট করলো, ভিডিও পোস্ট করলো, ছবিটা দিল, সে কি সামাজিক যোগাযোগের মধ্যে ভালো কাজ প্রচার করলো না খারাপ কাজ প্রচার করলো? তাহলে খারাপ কাজ প্রচারকারীদেরকে আল্লাহ পাক দুনিয়াও শাস্তি দিবে, পরকালেও শাস্তি দিবে। এর জন্য বললাম নিজেদের বিবেক খাটায়া সবসময়ের জন্য চলাফেরা করবেন। যেহেতু আপনি মুসলমান, যেহেতু আপনি মুসলমান, যেহেতু আমি মুসলমান, আল্লাহ যদি আমাদের সেই বুঝটা না দেয় আমরা পরকালে বাঁচতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুক, সকলে বলে আমিন।